হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকেও একটি ভীষণ ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি, এটা আই থিঙ্ক ছোটো বা বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার। পার্সোনাল আমারও ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানাতে চলেছি ফিশ কাটলেট। এর জন্য প্রথমেই আমি রুই মাছের বড় বড় পিস, এখানে আমি 3টা নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। তো 3টে পিস নিয়ে আমি তার মধ্যে প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে একটুখানি এটা বয়েল করার জন্য রেখে দিয়েছিলাম। বয়েলড হয়ে যাওয়ার পরে এই মাছে কিন্তু বিশেষ করে প্রচুর কাঁটা থাকে, তো তার জন্য আমি একটু সময় ধরে কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো যে বেছে নিয়েছিলাম সেটা ক্যামেরাবন্দি করা হয়নি, তো আপনারাও এইভাবে কিন্তু অবশ্যই কাঁটাগুলো বেছে নেবেন। মাছ থেকে আমার সমস্ত কাঁটা বেছে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের অনিয়ন ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম, সেই চপিং করা অনিয়নগুলো দিয়ে দিলাম। অনিয়নটা একটুখানি ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি প্রায় 3 থেকে 4টা দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন। এখানে আমি আবারও কিছুটা পরিমাণে আদা রসুন এবং এর সাথে আমি কাঁচামরিচও দিয়েছিলাম, তো সেই পেস্টটাও দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই ঝালটা একটু বুঝে দেবেন। তো এই পর্যায়ে যখন দেখুন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, কিছুটা হলেও কিন্তু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি পেঁয়াজ ফ্রাই করার দরকার নেই, কারণ মাছটা দেওয়ার পরেও অনেকটা সময় ধরে আমাদেরকে ফ্রাই করতে হবে। তো এই পর্যায়ে আমি আর কোনো ঝামেলা ছাড়াই এমনি হাতের সাহায্যেই ম্যাশ করে 2টো আলু দিয়ে দিলাম। এবারে আলুটা দেওয়ার পরে এখানে আমি কয়েকটা উপকরণ দিয়ে দিচ্ছি। সমস্ত পাউডারগুলোই কিন্তু আমি হাফ চা চামচ করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরে পাউডার, স্বাদ অনুসারে লবণ আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এরপরে কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে এটাকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তা না হলে কিন্তু যাতে আলুর সাথে যে সমস্ত মশলার যে ফ্লেভারটা যাতে মিক্স হয়ে যায়, তারপরে আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে আবারও 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এরপরে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এইভাবে আমি পুরটাকে হাতের সাহায্যে নিয়ে দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে যে কোনো শেপেই করতে পারেন, লম্বা বা গোলাকার। আমি এই রকম শেপটাই চুজ করে নিলাম। তো আমি এই একই শেপে সমস্ত ফিশ কাটলেটগুলোর কিন্তু শেপ দিয়ে দেব। আমি এখানে কর্নফ্লাওয়ার গুলানো জলে ডিপ করার পরে ব্রেড ক্রামের সাথে মুড়িয়ে ভালোভাবে 2টো সাইডই কিন্তু এখানে ব্রেড ক্রামে ডিপ করে নিলাম। এরপরে কড়াইতে আবারও তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমি ফিশ কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে দিই এটা কিন্তু একটু সময় ধরে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। তো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। আর ফ্লেম কিন্তু একদমই কমানো বা বাড়ানো যাবে না, একই আছে। আমি কিন্তু প্রথম থেকে সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো একটু সময় ধরে ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ফিশ ফ্রাই। আপনাদের কার কার খেতে ভালো লাগে এই ফিশ ফ্রাই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এইবারে আমি একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু আমার ফিশ ফ্রাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে আর কাসুন্দির সস দিয়ে পরিবেশন করে দিলাম।